ये तो अभी ट्रेलर चल रहा है, पिक्चर अभी बाकी है। বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের অন্তদ্বন্দ্ব এখন অন্য মোড়ে। বীরভূম জেলা পরিষদের উপস্থিত হয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে কোমা অঞ্চলের সভাপতি বলরাম বাগদির সঙ্গে ব্লক সভাপতি নুরুল ইসলাম এবং বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। কবে এখন উঠেছে প্রশ্ন, তবে দুই শিবিরের সংঘাত কি এখন শেষের পথে? জেলা সভাধিপতির মন্তব্যে যেন আরও রহস্যের ছোঁয়া। এটা শুধুমাত্র ট্রেলার, পিকচার এখনো বাকি। দলের ভিতরে পরিবর্তন কি এখনো লুকিয়ে রয়েছে জেলা এই পরিষদে কথার এসেছিলাম, মধ্যে? আমাদের ব্লকের সিউড়ি সভাপতি টাইমস, সিউড়ি, বীরভূম। দাদা ডেকেছিলেন, দাদার ডাকে এখানে এসেছি। বলছি, আপনি তো কদিন আগেই এই ব্লক সভাপতি পদে একাধিক বক্তব্য দিয়েছেন, একাধিক মন্তব্য করেছেন। তো এখানে কি সেই ভুল বোঝাবুঝির কথা? আপনার ফ্যামিলি আছে, ফ্যামিলিতে দেখবেন বাবার সাথে বা ভাইয়ের সাথে আপনার কথা কাটাকাটি হয়, ফ্যামিলি ছেড়ে চলে যান না, জান না তো? ফ্যামিলিটা কেউ কাউকে তো গালিগালাজ করে। রাজনৈতিক বক্তব্য কোথায় কখন কিভাবে ব্যবহার হয়, এখানে গালিগালাজের কোনো ব্যাপার নেই। দাদা দাদার জায়গায়, সম্মানের জায়গায় আছে। আমার বিশ্বাস ভাইয়ের জায়গাটাও আছে দাদার কাছে। কোথাও কি ভুল বোঝাবুঝি মিলল? ভুল বোঝাবুঝি সেইভাবে ছিল না। আমি তো বললাম একটা বড় পরিবার, একটু আধটু এদিক ওদিক হতে পারে, সেটা পরিবারের মধ্যে হয়, কিন্তু পরিবার ছেড়ে কেউ যায় না। তৃণমূল কংগ্রেস একটা অনেক বড় পরিবার। যদি জানতে গ্রামে যে ঘটে যাওয়া ঘটনা, সেখানে আপনি অভিযোগ করেছিলেন ব্লক সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে হয়েছিল। আমি কখনো বলিনি ব্লক সভাপতি নুরুল ইসলামের নেতৃত্ব হয়েছিল। বক্তব্যতে বলেছিলেন। বক্তব্যতে আমি ওইটা বলিনি। আমি বলেছি যে বা যারা ঘটনাটা ঘটালো, এটা একটা পরিকল্পিত ছিল। সেখানে আজকে দিনে দাঁড়িয়ে এসব বিষয় নিয়ে আলোচনা করতে পারছি না। তাহলে কি আবার একসঙ্গে চলছে? আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস একটা অনেক বড় পরিবার, ভুল বোঝাবুঝি হয়। পরিবারে যেমন সবাই মিলে একসাথে থাকি, ভুল বোঝাবুঝি মিটিয়ে দল বড়, মিটলেও ভুল বোঝাবুঝি। দল সব থেকে বড়, দলের মধ্যে কেউ নেই। ভয় কার হলো? ব্লক সভাপতি। দাদা ভাইয়ের ব্যাপার, এখানে দাদা জিতলে ভাইয়ের জেতা হয়, ভাই জিতলে দাদা জেতা হয়, একটা পরিবার, বারবার বলছি। এতদিন তো আপনি অনুব্রত ঘনিষ্ঠ ছিলেন, যেখানে সবসময় শোনা গেছিল অনুব্রত ধন্যবাদ সেই জায়গায় দাঁড়িয়ে। আমরা প্রথম থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দলটা করে আসছি, আপনারা জানেন। পরবর্তীতে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির সেনাপতিতে কাজ করছি। দল যাকে যেখানে যেভাবে দায়িত্ব দেবে, আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে সবাইকে সেই জায়গার সম্মান দিয়ে চলাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমার কাছে সবাই সম্মানীয় ব্যক্তি। এতটা লং সময় হয়ে গেল কেন? এক বছরের একের পর এক অন্তত তারা তো চলে এসেছিল, আপনাকে ভালোবাসা যার সাথে বেশি থাকে, যাকে বেশি ভালোবাসে, তার অভিমানটা হয়তো একটু বেশি হয়। তাহলে কি বেশি আমরা নিচ্ছেন? কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না তো। গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় ছিল? আমি তো বললাম বড় পরিবার, একটা ভুল বুঝাবুঝি। তৃণমূল কংগ্রেস অনেক বড় পরিবার, এটা হতেই পারে। কোথায় এসেছিলেন বা মানে কি কি হলো বিষয় নিয়ে কথা বলবো। জেলা পরিষদে এসছি, দাদা ডেকেছিলেন, তার সাথে কথা হয়েছে। ব্লক সভাপতি আমাদের নুরুল্লাহ, তার সঙ্গে কথা বলবো। সভাধিপতি কাজলদার সাথে কথা হয়েছে, ব্লক সভাপতি নুরুল্লাহর সাথে কথা হয়েছে, আপনাদের সাথেও কথা হচ্ছে। মেটালো তারা? ভুল বোঝাবুঝি কিছু ছিল না, একটা ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে। দল বড়, 26-এ অনেক বড় নির্বাচন, সেখানে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে। দলই সব থেকে বড়। আপনার নাম এখন কোন পদে? আমার নাম বলরাম বাগদি, সভাপতি কোমা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। मजा করে বলবো না সিরিয়াস বলবো? প্রথমে মজা করেই বলি, ये तो अभी ट्रेलर चल रहा है, पिक्चर अभी बाकी है, ठीक है। और সিউড়ি ২ নম্বর ব্লকের জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সভাপতি, সাধারণ সম্পাদক, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সিউড়ি ২ নম্বর ব্লকের মধ্যে যে বিভাজন আছে, যে দূরত্ব আছে, সেটাকে ঠিক করে নেওয়ার জন্য তিনি বার্তা দিয়েছেন। স্বভাবতই সিউড়ি ২ নম্বর ব্লকের মামাটি মানুষের যারা সৈনিক আছে, তাদের মধ্যে যে দূরত্ব ছিল, সেই দূরত্বের অবসান ঘটানোর জন্য
প্রত্যেকটি অঞ্চল সভাপতি থেকে শুরু করে শাখা সংগঠনের দায়িত্বে আছে তাদেরকে নিয়ে আমি বসতে শুরু করেছি এবং এক সপ্তাহের মধ্যে সিউড়ি ২ নম্বর ব্লকের মামাটি মঞ্চের সৈনিক যারা আছে তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আগামী ২৬শে নির্বাচনে তারা লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে। তাই আজ এখানে এসেছি। পরিবার একটা বড় পরিবার। আমি আগেও বলেছি, আবার বলছি, বাবার সঙ্গে মেয়ের, বাবার সঙ্গে ছেলের, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে, যেহেতু একটা বড় পরিবার। স্বভাবতই দ্বন্দ্ব হয়েছে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই, গন্ডগোল হয়েছে। দেখেছেন কয়েকদিন আগে আপনারা দেখিয়েছেন বোরডামের সঙ্গে কারো ঝামেলা হয়েছে, আবার কয়েকদিন পরে আপনারাই দেখাবেন তারা দুইজনে একসঙ্গে এক কাপে বসে চা খাচ্ছে, এক টেবিলে বসে আছে, একই মঞ্চে চেয়ারে তারা একসঙ্গে বসে আছে। সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে কয়েকদিনের মধ্যে। ওয়েট করুন, অপেক্ষা করুন। ব্লক সভাপতি বারংবার অভিযোগ করছে, অস্থিরতা কেউ না কেউ তৈরি করেছিল, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। অস্থিরতা কেউ না কেউ তৈরি করেছিল, কেউ না কেউ ইন্ধন জুগিয়েছে, যার জন্যেই সিউড়ি ২ নম্বর ব্লকের মধ্যে এই বিভাজনটা এসেছিল। আমার দৃঢ় বিশ্বাস আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অল্প দিনের মধ্যে সেই দূরত্বের অবসান ঘটতে চলেছে এবং সকলকেই আপনারা একই মঞ্চে দেখতে পাবেন অল্প দিনের মধ্যে। এটা মানতে পারলাম না। বিজেপি মাথা চাড়া দিয়েছে, এটা বিশ্বাসযোগ্য নয়। বীরভূম জেলার বুকে বিজেপি কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। আমি এটা স্বীকার করে নিয়েছি বা করছি, আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল ছিল, সেটার অবসান ঘটতে চলেছে। কিন্তু এই সুযোগে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস কেউ মাথাচাড়া দিয়েছে, এটাকে আমি মানতে পারলাম না। ওদের কোনো অস্তিত্ব নেই। ২৪শে নির্বাচনে প্রমাণ করেছে বীরভূম জেলার মানুষ, ২১শে নির্বাচনে প্রমাণ করেছে, বিগত নির্বাচনগুলোতে প্রমাণ করেছে, ২৩শে নির্বাচনে, আবার ২৬শে নির্বাচনে প্রমাণ করবে। বীরভূম জেলায় যে ১১টা বিধানসভা আছে, ১১টা বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা জয়যুক্ত হবে, বিরোধীরা নাস্তা নাবুদ হবে। ওয়েট করুন, দেখতে পাবেন। সিউড়ি ২ নম্বর নয়, ২০২৬ আগে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে না। বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের একটাই গোষ্ঠী থাকবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। বীরভূম জেলায় একটাই ফুল থাকবে, জোড়া ফুল, অন্য কোনো ফুলের কোনো অস্তিত্ব থাকবে না। বীরভূম জেলার মামাটি মানুষের যারা সৈনিক আছে সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে এবং ১১টা সিটেই তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা জয়যুক্ত হবে। জয় কার হলো? তৃণমূলের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় হলো। আমি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া জীবনে কোনোদিন অন্য কোনো জিন্দাবাদ বলিনি আর বলবো না। এই দুটো জিন্দাবাদই চলবে বীরভূম জেলার।